লাগবে সে তো তোকে কিছু বলেনি, জজরে আমাদেরকে মেরেছে। তোরা পড়া করে আসবি তো দেখো কিছু বলবে না। সঞ্জয় স্যার কিন্তু অনেক ভালো। ভালো না ছাই, ওই টাকুকে যদি একদিন বাগে পাই না, ওর টাকা মেরে টাক ফাড়ি দেবো। দাঁড়া দাঁড়া মেঘা, তোর আবার কি হলো? তোকে আর কতবার বলবো বল, তুই কি আমার এই ভাঙা মনের কথা বুঝতে পারিস নি? তুই আমার অন্ধকার মনের লম্প, যেদিন জ্বলে উঠবি আমার মনটা আলোতে ভরে উঠবে। আমার মনের কথা শুনে তুই হাসছে? তোমার মনের কথা শুনি না, প্যান্টের চেন খুলে দিকে হাসছে। হ্যাঁ? কখন যে খুলে গেছে দেখতেই পাইনি। মেঘা, সরো। আমাকে দুটো পয়সা পাইতেন ভাই, আমি আপনার সবটাই শোধ খেত। সেই 6 মাস থেকে সুদের টাকা দিতে পারিসনি, আর এই 2 মাসের মধ্যে সব টাকা শোধ করে দিবি? হ্যাঁ ভাই, সব মিলে 75,000 টাকা হয়েছে তো, আমি 2 মাসের মধ্যে দিয়ে দেবো। তোর এই খ্যাচখ্যাচ শুনতে আমার আর ভালো লাগছে না। এই তুই যা, গরুটা খুলে লাই। সুদের 25,000 টাকা দিয়ে আসবি আর গরুটা নিয়ে আসবি। এরকম কাজ করেন না ভাই, গরুটা নিতে গেলে আমি আপনার টাকা শোধ করবো কি করি? মাঠে পুলিশ কেটে আর ক টাকা হয়? এই দিনু গরুটা নিয়ে যাইছি, ছেড়ে দে ওকে। বুঝলি দিনু, আমি কারো হারাম খাইনি, আমি আমার হকের জিনিস নিয়ে যাচ্ছি। ইয়াতে আমার কোনো পাপ নাই। পাপ আছে নাকি? না না মালিক, পাপ হবে কেন? চ বাড়ি চ, আমার মহিদুল্লাহ বাড়ি যেতে হবে। আব্বা, তোমার মাথা পাইলো কি করে? ও কিছু হয়নি বাপ, যা তুই ঘরে যা। কালাম কালা তোমাকে মেরে গেল? দাঁড়াও,